শাহজাদে, তুমি কেমন আছো মিহরিমা? ওখানে কেমন লেগেছে? তোমার আম্মা ভালো? ওনাকে নিয়ে না ভাবলেও চলবে। আমাকে দোষী ভাবছো কেন? এটা তো জাহাপনার সিদ্ধান্ত। এখন এসব কথা বলতে আসিনি, আমি একটা জরুরি বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। কি বলবেন তা আমি জানি। রুস্তম পাশার কথা বলবেন, এই তো? জাহাপনা এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার মতামত জানতে চেয়েছেন, কারণ তোমার সম্মতি ছাড়া কখনোই বিয়ে হওয়া সম্ভব না। জাহাপনা সত্যি জানতে চেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। না হলে তিনি আমাকে এখানে পাঠাবেন কেন? তুমি জাহাপনার একমাত্র মেয়ে। শাহজাদে, জাহাপনাকে বলবেন আমি রুস্তম পাশাকে বিয়ে করতে চাই না। তাড়াহুড়া করে বলো না মিহরিমা, আগে ভেবে দেখো। বিয়ে হলে রুস্তম ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে। প্রয়োজন নেই, আমার রুস্তম পাশাকে পছন্দ না। তাহলে কি অন্য কাউকে পছন্দ করো? না, এমন কেউ নেই। আমি বিয়ে করতে চাই না। আমি এখন এসব নিয়ে কিছুই ভাবতে চাই না। বালিবের ব্যাপারে আমি সব শুনেছি। ওনার কারণে বিয়েতে অমত করছো না তো? শাহজাদি, আমি তো বলেছি আমার কোনো পছন্দ নেই, কিন্তু তাই বলে রুস্তম পাশা? অসম্ভব। এসব জাহাপনা, মাননীয় শাহু হুমায়ুন সুলতান এসেছেন। আসতে দাও। জাহাপনা, মিহিরিমার কাছে গিয়েছিলাম, কথা হলো ওর সাথে। মনে হচ্ছে ও বিয়ে করতে চাইছে না। আমি ওকে ভেবে দেখার পরামর্শ দিয়েছি, কিন্তু ওর যে মত নেই এটা বুঝেছি। তাড়াহুড়োর কিছু নেই, ভাবতে দাও। চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? সমস্যার অন্ত নেই শাহবান। হুররা মেদিনেতে বাচ্চাদের মন খারাপ, হেতেদের এই অবস্থা। শাহজাদা মুস্তাফা একের পর এক ভুল করেই চলেছে। সেই সাথে রাজ্যে প্লেগের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। আয়াজ পাশার অবস্থাও খুব একটা ভালো না। হেকিমদের ধারণা ওর প্লেগ হয়েছে। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করুন। এ তো ভয়ের কথা। সন্দেহ মিথ্যা হতে পারে। কদিন পরেই জানা যাবে। কোন ওজিরে আজম এতটা অসচেতন হয় কিভাবে, আমি কিছুতেই বুঝতে পারছি না। আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখুন জাহাপনা। আপনি এতটা অস্থির হয়ে গেলে চলবে না। সব রকম বিপদ কেটে যাবে। কোনো আদেশ থাকলে বলুন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। ইনশাল্লাহ হবান, ইনশাল্লাহ। আয়াজ পাশা এখন কেমন আছে? খারাপ কিছু হয়ে যায়নি তো? জাহাপনা, দুঃখজনক ভাবে সন্দেহটাই সত্যি হয়েছে। হেকিমরা পরীক্ষা করে দেখেছেন পাশা প্লেগে আক্রান্ত, এটা নিশ্চিত। এই ঘটনা মহামান্য পাশার প্রাসাদেই ঘটেছে জাহাপনা। জলসায় অংশ নেয়া একটা দাসী অসুস্থ ছিল। নাসর এফেন্দি, বালিবে, তোমাদের আরো সাবধান হওয়া উচিত। খাওয়া দাওয়া, চলাফেরা আর ওঠা বসায় সব সময় সাবধান থাকতে হবে। জি অবশ্যই জাহাপনা। জাহাপনা, মসি এফেন্দি এসেছেন, খুব জরুরি বিষয়। আসতে দাও, তোমরা এখন যেতে পারো।
জাহাপনা। কেমন দেখলেন? হুররাম কেমন আছে? সুলতান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, কিন্তু তিনি খুব বিপদে আছেন জাহাপনা। অবাক লাগছে, এমন ঘটনা ঘটলো কিভাবে? আয়াস পাশা তো খুবই সাবধানী মানুষ। হ্যাঁ, মানুষকে কর্মফল ভুগতে হয়। নিরাপরাধ মানুষকে খুন করলে এমনই হবে। নাসর এফেন্দি, ভুল বললাম? পাশা, আপনিই বলুন, মরহুম ইব্রাহিম পাশা যাওয়ার পর কি না করেছেন? হে আল্লাহ, তুমি সত্যি বলেছ নাসর এফেন্দি। এটা আল্লাহর বিচার। অত্যাচারের ধ্বংস নিশ্চিত। আল্লাহ মহান। ওনার পক্ষে এই অবস্থায় দায়িত্বে থাকা সম্ভব না। আমার মনে হয় উজিরে আজমের দায়িত্ব এবার আপনার পাশা। এত বড় দায়িত্ব এ নিয়ে আগে কখনো ভেবে দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা। আপনাদের সবার মতো আমিও এই সাম্রাজ্যের সেবায় নিয়োজিত থেকে সম্মান বোধ করি। এসব কি করছো? ওর কি জীবনের কোনো মায়া নেই? শাহজাদের সাহসিকতা আর বীরত্বের গল্প মানিসা ছাড়িয়ে এখন দিক বিদিক ছড়িয়ে পড়েছে। সে ঠিক আছে, কিন্তু প্রথমে ওকে ওর নিজের কথাটা ভাবতে হবে। মাঝে মাঝে ওর দুঃসাহস দেখে আমারই ভয় লাগে। সুলতান, আপনি তো জানেন অভিজ্ঞতা প্রয়োজন, তবে সাবধানে চলা উচিত। শাহজাদা, আম্মা, অপেক্ষায় ছিলাম। সুস্বাগতম মহামান্য শাহজাদা। আপনার আগে সুখবর পৌঁছে গেছে। পর্তুগিজ দস্যুকে উচিত শিক্ষা দিয়েছেন। আল্লাহর রহমত কাপুদান পাশা। জাহাপনা, শত অনুরোধেও কোনো কাজ হয়নি। আপনাকে বলেছিলাম নিরাপত্তার প্রয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আদেশ আমি দিয়েছি। ক্ষমা করবেন, কিন্তু আমি সুলতানের উপর জোর করি কিভাবে জাহাপনা? আদেশ মানেনি কেন সে বিষয়ে কিছু বলেছে? বলেছেন আমার এই জীবনের কোনো মূল্য নেই। জাহাপনা তো আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমার মৃত্যুতে তার কি যায় আসে? সুলতানা, এখন এখানে থাকাটা আসলেই বিপজ্জনক। আপনি বোঝার চেষ্টা করুন। নিজের কথা না ভাবলেও শাহজাদাদের কথা ভাবুন। এছাড়া উপায় নেই ফারিয়া। এই কারাগার থেকে হয় বেঁচে ফিরবো, না হয় মরে। যদি আমার কোনো নাবিক হতো, আমি এই সাফল্যের জন্য তাকে পুরস্কৃত করতাম। কিন্তু আপনি একজন শাহজাদা, এভাবে নিজের জীবনের ঝুঁকি নিতে গেলেন কেন? একজন বে প্রজাদের সেবার জন্যই বে হয় পাশা। আমাদের কাছে প্রজারা হলো আল্লাহর দেয়া আমানত। ওদের রক্ষা করতে না পারলে এই জীবনের কোনো মূল্য আছে বলুন? মহান আল্লাহর দরবারে কি জবাব দেব? দাগামা নামের দস্যু লোহিত সাগরে হাজারো মুসলমানকে খুন করেছে। খুবই দুর্ধর্ষ এবং ইসলাম বিরোধী জলদস্যু সে।
আপনার কোনো ক্ষতি হয়ে গেলে এই সাম্রাজ্যের তখন কি হতো? আর ভয় নেই পাশা, সুস্থভাবে ফিরে এসেছি। জাহাপন আমাকে এখানে পাঠিয়েছেন। আপনি নতুন করে কারখানা চালু করেছেন, এ ব্যাপারে ওনাকে কিছুই জানাননি, তাই তিনি আপনার উপর অসন্তুষ্ট হয়েছেন। কি বলছেন? আমি তো জাহাপনাকে বিস্তারিত জানিয়ে চিঠি পাঠিয়েছিলাম, তিনি কোনো উত্তর পাঠাননি। শাহজাদা এটা তো জানেন, চিঠি হাতে পেলে নিশ্চয়ই উত্তর পাঠিয়ে দিতেন। মনে হয় কেউ সরিয়ে ফেলেছে। আপনি কেন ভুলে যান, চারপাশে আপনার কত শত্রু ঘুরে বেড়াচ্ছে, তারা শুধু একটু সুযোগের অপেক্ষায় থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই জাহাপনাকে এই ঘটনা জানাবো। জাহাপনা কি আদেশ পাঠিয়েছেন? সমস্ত জাহাজ গেলিবুলু পাঠিয়ে দিয়ে এখনই কারখানা বন্ধ করার আদেশ পাঠিয়েছেন। কারখানাটা জরুরি পাশা। বিধর্মীদের পারস্য আর ভারতবর্ষ যেতে বাধা দেয়া আর ওই এলাকা নিয়ন্ত্রণে আনতে কারখানাটা চালু রাখা উচিত। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শাহজাদা, কিন্তু নিয়ম লঙ্ঘন করেছেন। কোন ব্যক্তি জাহাপনার আদেশ এবং আমার অবগত ছাড়া কোনো জাহাজ আনতে পারবে না। সৈন্যরা ত্রিমুখী অভিযানে ছিল, তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম আমি। জাহাজ কারখানার দায়িত্ব নিকটবর্তী সানজাকবের কাছে থাকবে। আপনাকে আমি আগেও বলেছি শাহজাদা, আপনার শত্রু অনেক শক্তিশালী। আপনার এ ধরনের ভুলের কারণে জাহাপনা যদি আপনার বিরুদ্ধে চলে যান, তাতে আপনারই ক্ষতি হবে। জাহাপনাকে বিষয়টা জানাবেন, বিশেষ করে কারখানার কথা। কারখানা বন্ধ করুন শাহজাদা, চালু রাখা সম্ভব না। আমি জাহাপনাকে পরিস্থিতি জানিয়ে দেব, কিন্তু আমার অনুরোধ, এখন থেকে কোনো কাজ করার আগে আমার পরামর্শ নেবেন। পরামর্শ করা নিরাপদ শাহজাদা, এতে ভুল কম হবে। জাহাপনা যেন ভুল না বোঝেন, সেভাবে ওনাকে বোঝাবো। সুলেমান, আপনি এসেছেন। রুস্তম পাশার সাহস দেখে আমার অবাক লাগছে। অবাক হওয়ার কি আছে গুলফাম? রুস্তম পাশার মতো মানুষ যে কোনো কাজ করতে পারে। নিজের সুবিধার জন্য মিহিমাকেও ব্যবহার করবে, তুমি দেখে নিও। শাহজাদি, এসো মারজান। শাহজাদি, জাহাপনা প্রাসাদের বাইরে আছেন, তাই আমি কিছুদিন এখানে থাকবো। জাহাপনা কোথায় গেছেন? এদিনে জানি তো। দুঃখিত, আমি কিছুই জানি না শাহজাদি, কাউকে কিছু বলেননি। আমার দুঃখ আর বেদনার সহায় আমার জীবন, আমার প্রাণের বাচ্চা এসেছেন। আমার মন আনন্দে ভরে গেছে।
এই পবিত্র হাতের ছোঁয়ায় আমার কষ্ট আর বিষাদের এ আধার দূর করুন সুলেমান। আমাকে আপনি মুক্তি দিন। তোমাকে আমি বুরসায় যেতে বলেছিলাম, কিন্তু তুমি আমার আদেশ অমান্য করেছ। পরিস্থিতি ভালো না হুররাম। এরই মধ্যে আস্তাবলের এক আগা প্লেগে মারা গেছে। তুমি এখন এই প্রাসাদ ছাড়ুনি কেন হুররাম? যে জন্য আপনি এই মৃত্যুপুরীতে এসেছেন, আমিও সেজন্য যাইনি সুলেমান। ভালোবাসার জন্য। যে শাস্তি আমাকে পেতে হচ্ছে, যে বিরহ, কষ্ট, যন্ত্রণা আমি সইছি, তার কারণ কি? ভালোবাসা নয়। আপনি এই কথা জেনে রাখুন সুলেমান, আমি কোনো রোগী না, বিরহে মারা যাব। এই পৃথিবীতে আকাশ থেকে, পাতাল থেকে বা অন্য কোনো জগৎ থেকে আর ভয়ানক কোনো রোগে নেই বা কি? পরোয়া করি না। সুলেমান, অনেক শাস্তি পেয়েছি আমি মিনতি করছি, এই দাসীকে ক্ষমা করে দিন। এই যন্ত্রণা থেকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। আমার চাঁদ, আমার আধারের আলো, আমার হৃদয়ের রানী, আমার জীবন। মহামান্য সুলতান সুলেমান খান। লুৎফু বাসা, আয়াজ পাশার শরীর এখন কেমন? অবস্থা ভালো না যাবো না, কোনো উন্নতি হয়নি। আল্লাহ ওকে রক্ষা করুন। আমিন। জাহাপনা, বালি বে এসেছেন। আসতে দাও। জাহাপনা, জাহাপনা ক্ষমা করবেন, খুব
খুব জরুরি একটা খবর জানাতে এসেছি। বলো। মহামান্য উজিরে আজম আয়াজ পাশা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে মাগফিরাত দান করুন, ওনাকে বেহেশতবাসী করুন। আমিন। সাবধান, মাননীয় হাসি কি হুররাম সুলতান। সুলতানা, কতদিন পর আপনাকে দেখছি। প্রাসাদে আপনার পদধূলি পেয়ে আমরা সবাই ধন্য হলাম। সুম্বুলাকা হেরেমে সব ঠিকঠাক আছে তো? প্লেগের আতঙ্ক ছাড়া সবকিছু ঠিক আছে সুলতানা। আপনার অনুপস্থিতিতে সবকিছু ঠিকভাবে চালানোর চেষ্টা করেছি সুলতানা। ভালো। রাজাস্কার এফেন্দি, আয়াজ পাশার জানাজার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? জাহাপনা, আমার মনে হয় প্রচলিত নিয়ম অনুযায়ী জানাজা দেয়া সম্ভব হবে না। এতে প্লেগ ছড়ানোর ভয় আছে জাহাপনা। প্রথমে মুস্তাফা পাশা, তারপরে আয়াজ পাশাকে হারাতে হলো। আল্লাহ মাগফিরাত দান করুন, মরহুমদের জান্নাত নসিব করুন। আমিন। কিন্তু প্রশাসনিক কাজ অব্যাহত থাকবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মরহুম আয়াজ পাশার অবর্তমানে ওজিরে আজমের পদে প্রচলিত নিয়ম অনুযায়ী সভাসদ লুৎফু পাশাকে মোতায়েন করছি। জাহাপনা, এত বড় দায়িত্ব দিয়ে যে সম্মান আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ তার মান রাখার তৌফিক দিন। আমিন। আমার শুভকামনা রইল লুৎফু পাশা। শাহজাদি, দেখুন আপনার সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আবার ফিরে এসেছি। স্বাগত জানাবেন না? তাহলে এসেছো? এসেছি। জাহাপনা আর আমি অটুট বন্ধনে আবদ্ধ। আশা করি এখন থেকে এই ঘটনা মনে রাখবেন। আমার সাথে ঝামেলা বাঁধাতে আসবেন না। তা না হলে কোনো ঝামেলার জন্য আমি দায়ী থাকবো না। তুমি ফিরে এসেছো ভালো কথা হুররাম, কিন্তু একটা কথা মনে রেখো, এই প্রাসাদ যেমন রেখে গিয়েছিলে এখন তেমন নেই। এখানে অনেক কিছু বদলে গেছে। যেমন ধরো, আয়াজ পাশার অকাল মৃত্যু হয়েছে, আর তাই নিয়ম অনুযায়ী আমার স্বামী লুৎফু পাশা উজিরে আজম পদ পেয়েছেন। সুলেমান, একটা খারাপ খবর পেলাম। আয়াজ পাশা মারা গেছেন। সত্যি? হ্যাঁ, কথাটা সত্যি হুররাম। মহামারীর কারণে আয়াজ পাশাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ রহমত দান করুন। আমিন। কিন্তু
কিন্তু তিনি কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হননি তো? জানেন তো, পাশাকে অপছন্দ করে এমন অনেকে আছে। আয়াজ পাশা প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছে হুররাম। ওর শূন্য পদে লুৎফু পাশাকে মোতায়েন করেছি। আমার ধারণা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করবে। হ্যাঁ, নিশ্চয়ই। ভাগ্য এমনই, কেউ সব হারায় আবার কেউ সব পায়, এটাই প্রকৃতির নিয়ম। সুলেমান, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলা প্রয়োজন। শাহজাদি, আমার মনে হয় আমি আসার আগে আপনি সুখবর পেয়ে গেছেন। হ্যাঁ, সুখবর পেয়েছি। অনেক অনেক অভিনন্দন পাশা। আমিন আমিন, ইনশাআল্লাহ। অবশেষে পরিবর্তন এলো। মরহুম ইব্রাহিম পাশার সময় থেকে শুরু করে এই মহান সাম্রাজ্যে অনেক অযোগ্য উজির এসেছেন। মহান আল্লাহর দরবারে হাজার ধন্যবাদ। এখন আমি উজির। আল্লাহ সহায় থাকলে নিজের যোগ্যতার একনিষ্ঠ পরিশ্রমের মাধ্যমে সময়টাকে স্মরণীয় করে রাখবো ইনশাল্লাহ। আপনি এই সাফল্য নিজের যোগ্যতায় পাননি, আমার সহযোগিতায় পেয়েছেন। অন্তত আমার সামনে অহংকার করবেন না পাশা। হুররাম প্রাসাদে ফিরেছে, এবার আমাদের উপর প্রতিশোধ নিতে চাইবে, তাই সাবধানে চলা উচিত। ওর কারণে একজন উজির আজম পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনি এ নিয়ে চিন্তিত হবেন না শাহজাদি, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। একবারও ভেবে দেখেছেন মেহেরিমার রুস্তম পাশার সাথে বিয়ে হয়ে যেতে পারে? এই বিয়ে হতে দেয়া যাবে না। সুলেমান, হেরেমে সবাই বলা বলি করছে রুস্তম পাশার সাথে মেহেরিমার বিয়ে। আমিও তোমাকে কথাটা বলবো ভাবছিলাম। তুমি যখন এদিনেতে ছিলে তখন এ নিয়ে অনেক কথা হয়েছিল। আয়াজ পাশার মৃত্যুর কিছুদিন আগে রুস্তম পাশাকে জামাতা বানানোর প্রস্তাব দিয়েছে। তাই নাকি? কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখনো তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। মা হিসেবে তোমার কি মনে হয় আমাদের মেহরিমা কি বিয়ের উপযুক্ত হয়েছে? হঠাৎ কথা শুনে একটু অবাক লাগছে, কিন্তু মেহেরিমা এখন ছোট না। আজ না হয় কাল বিয়ে দিতেই হবে। আল্লাহর রহমতে যা ভালো হয় তাই যেন হয়। আমি রুস্তম পাশার উপর আমি সন্তুষ্ট, তা তো জানেন। ও আমাদের বহু বছরের পুরনো সেবক, আমাদের খুব বিশ্বস্ত, শাহজাদের জন্য উপযুক্ত পাত্র। আমিও ঠিক এরকমই ভাবছিলাম, কিন্তু মেহরিমা আমার চোখের মনি। ওকে সব সময় হাসি খুশি দেখতে চাই। শাহ সুলতান আমাকে জানিয়েছে মেহরিমার নাকি এই বিয়েতে মত নেই, আর সেজন্যই আমারও এতে সম্মতি নেই। ভেবেছিলাম হুররাম চিরদিনের জন্য আমাদের জীবন থেকে দূর হয়ে গেছে, কিন্তু এখন দেখছি ঠিকই ফিরে এসেছে। দেখলেন তো, হুররামকে হারানো এত সহজ কাজ না। যদি সহজ হতো ইব্রাহিম অকালে প্রাণ হারাতো না। ভেবে দেখো, হুররাম ফিরে এলে কি হবে? ওর এখন আর আগের মতো জোর নেই, বুঝেছ? আয়াজ পাশা নেই, সভায় ওর কোনো প্রতিনিধিও নেই। বুঝলাম, আপনার স্বপ্ন সত্যি হয়েছে। স্বামীকে উজিরে আজম বানিয়ে ছেড়েছেন,
এতে আমাদের সবারই মঙ্গল, হেতিজা, আমাদের সবার। আর তুমি এসব নিয়ে ভেবো না। প্রাসাদে ফিরে যাচ্ছ কখন তাই বলো। জাহাপনা তোমাকে নিজের প্রাসাদে চলে যেতে বলেছেন। আদেশ পালন করো। এই বিয়েতে কেন রাজি হয়েছিলাম ভুলে গেছেন? এখন আমাকে ওই প্রাসাদে যেতে বলছেন কেন? জাহাপনাকে বারবার কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে ভালো নিজের প্রাসাদে ফেরার প্রস্তুতি নাও। আপনি চান না আমি এই প্রাসাদে থাকি, তাই না? এই জন্যই লুৎফু পাশা জাহাপনাকে সব কথা বলে দিয়েছেন। হেতিজা, আমি এর কিছুই জানতাম না। জাহাপনা ওনাকে জিজ্ঞেস করেছিলেন। লুৎফু পাশা সত্যি কথা বলতে বাধ্য হয়েছেন। কি ভাগ্য আমার! হে আল্লাহ, কি অপরাধ করেছি! নিজের প্রাসাদে আমি এখন আশ্রিতা, তাই তাড়িয়ে দিচ্ছেন। হেতিজা, হেতিজা! জাহাপনা, সুস্বাগতম কাপুদন পাশা। ধন্যবাদ জাহাপনা। প্রথমে আমি আয়েস পাশারি অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেশতবাসী করুন। আমিন। লুৎফু পাশা, অনেক অনেক অভিনন্দন। আপনার পথ চলা সুগম হোক। ইনশাল্লাহ। মানিসা থেকে কি খবর এনেছো কাপুদন পাশা? মহামান্য শাহজাদা আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার সুস্বাস্থ্য কামনা করেছেন। ওয়ালাইকুম আসসালাম। কারখানার ব্যাপারে আপনার আদেশ পৌঁছে দিয়েছি। শুনে তিনি খুব অবাক হয়েছেন, কারণ শাহজাদার মতে তিনি আপনাকে চিঠিতে সব জানিয়েছিলেন। কিসের চিঠি? অভিযান চলাকালীন পরিস্থিতি জানিয়ে আপনাকে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু কোনো কারণে সেটা আপনি পাননি। এই তার অনুলিপি। মহামান্য শাহজাদার লালার নির্দেশে এই অনুলিপি লিখে রাখা হয়েছিল। তার সাথেও আমি দেখা করেছি। একই দেখছি মালকো, চলু জবাব চাই। শাহজাদার পাঠানো চিঠি কেন আমার কাছে আসেনি? জাহাপনা, আমি কিছুই জানি না। অভিযানে থাকা সব বার্তাবাহককে জিজ্ঞাসাবাদ করে দেখো কেন এই চিঠি আমার কাছে পৌঁছায়নি। আপনার যেমন আদেশ। তারপর বলো পাশা, হঠাৎ তার নৌবাহিনী গঠনের শখ হলো কেন? জাহাপনা, এসো। শাহজাদা, হিজির হ্যারিদ্দিন পাশা রাজধানীতে পৌঁছে গেছেন। তিনি কিছুদিনের মধ্যে আমাদের কাছে খবর পাঠাবেন। বেশ চিন্তিত দেখাচ্ছে তাসলিজ আলী। মনে হচ্ছে খারাপ খবরের আশঙ্কায় আছো। ভাগ্য আল্লাহর হাতে শাহজাদা, তবে আপাত দৃষ্টিতে এটা অপরাধ। শাহজাদা, আপনার আদেশে জাহাজ তৈরি হয়েছে। সেই জাহাজে চড়ে আপনি সমুদ্রে গেছেন। জাহাপনা এটাকে সহজভাবে নেবেন না। একদিন আমি সিংহাসনে বসবো তাসলিজ আলী, তাই নিজেকে প্রস্তুত করছি। কেননা বাবার মতো, পূর্বপুরুষদের মতো আমি পুরো পৃথিবীর বাদশা হতে চাই। শুধু প্রাসাদে বসে থাকলে হবে না। শাহজাদা কখনোই নিজের জন্য নৌবাহিনী তৈরি করতে চাননি। দেবলেতে আলিয়ার সুরক্ষা এবং ভালোর জন্যই শাহজাদা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কেমন ভালো শুনি। জানেন তো, ভূমধ্য সাগরে সবসময় একটা অশান্ত পরিবেশ বিরাজ করে। আমরা ত্রিমুখী যুদ্ধে থাকাকালীন এই সমস্যা আরো বেড়ে গিয়েছিল। শাহজাদা মুস্তাফা এই কারখানা চালু করে
একদিকে যেমন জলদস্যু নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন, অন্যদিকে বিধর্মীদের পারস্য ও ভারতবর্ষে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। সত্যি বলতে এটা খুবই দূরদর্শী সিদ্ধান্ত জাহাপনা। এত কম বয়সে এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। আল্লাহ শাহজাদাকে দীর্ঘায়ু দান করুন। তিনি মহান জাহাপনার উপযুক্ত শাহজাদা হওয়ার পরিচয় দিয়েছেন। মাশাআল্লাহ। আপনি ঠিক বলেছেন মহামান্য পাশা। শাহজাদার বয়স অনেক কম জাহাপনা, তাই নিয়ম অমান্য করে কিছু ভুল করে ফেলেছেন। তবে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে, তিনি আমাদের মহান বাদশার মুখ উজ্জ্বল করবেন। এছাড়া আর কোনো খবর আছে কাপদান পাশা? আরো একটা বিষয় আছে জাহাপনা। শাহজাদা নিজে আপনাকে এই বিষয়ে জানাতে বলেছেন। অনেকদিন ধরে আমরা পর্তুগালের এক জলদস্যুকে খুঁজছিলাম, ভাস্কো দা গামার ছেলে, যে প্রজাদের অত্যাচার করে বাণিজ্যিক জাহাজ জিম্মি করে রাখে। ওই দস্যু কিরিমজাদা হাসান এফেন্দির ছেলেকে অপহরণ করে বিশাল মুক্তিপণ দাবি করেছিল। এই ঘটনার সাথে শাহজাদার কি সম্পর্ক? জাহাপনা, শাহজাদা ওই কারখানায় নির্মিত একটা জাহাজ নিয়ে সমুদ্রে গিয়েছিলেন। প্রজার জীবন রক্ষার্থে তিনি নিজেই মুক্তিপণ প্রদান করতে যান এবং দস্যুদের পরাস্ত করেন। কি বলছো তুমি পাশা? একই দুঃসাহস! কেন তুমি যাওয়ার অনুমতি দিলে? আমি ওখানে যাওয়ার আগেই শাহজাদা রওনা হয়ে গিয়েছিলেন জাহাপনা। আশা করি কোনো ক্ষতি হয়নি শাহজাদার। আল্লাহকে ধন্যবাদ, তিনি সুস্থ আছেন এফেন্দি। জলদস্যুকে পরাস্ত করে হাসান এফেন্দির ছেলেকে নিয়ে ফিরে এসেছেন। শেখ হাসান এফেন্দি, তিনি খুব সম্মানী মানুষ। তার মানে শাহজাদা ওনাকে সম্মান দেখিয়ে একের পর এক ভুল। শাহজাদার উদ্দেশ্য কি? একই দুঃসাহস! একজন শাহজাদা কিভাবে সমুদ্রে যায়? কিভাবে সে নিজের জীবনের এত বড় ঝুঁকি নেয়? কি ব্যাপার সুম্বুল? আজকাল রাজনৈতিক ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছ? ইয়া সাবুর ইয়া রহিম, আমার যা খুশি করব, তোমার কি? সরে যাও সামনে থেকে, অসভ্য। কথা সাবধানে বলো, না হলে হায়নার মুখে পড়তে হবে তোমাকে। ওই তোমার চেয়ে বড় হায়না কে আছে? শুনলাম আমার অনুপস্থিতিতে তুমি শাহ সুলতানের সাথে কথা বলেছিলে। ওনাকে এ বিয়েতে বাধা দেওয়ার জন্য তুমি অনুরোধ করেছো, সত্যি নাকি? বহুবার বলেছি আমি ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, মনে নেই? যিনি আমাকে আর তোমার ভাইদেরকে সরাতে এত ফোন দিয়ে আসছেন, তাকে বিশ্বাস করলে কিভাবে? কেন তাকে সুযোগ দিলে তুমি? আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তোমাকে বিষয়টা ভেবে দেখতে বলেছিলাম, তুমি আমার কথা শুনেছো বলে মনে হচ্ছে না। এ কথা ভাবলেও আমার বুক কেঁপে ওঠে আম্মা। রুস্তমকে বিয়ে করব না, ওকে পছন্দ করি না, কখনো করবও না। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আমি যাকে পছন্দ করব তার সাথে আমার বিয়ে হবে। মেহরিমা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই পছন্দ একতরফা। মালকোচলু তোমাকে পছন্দ করে না। ভুল বুঝছেন আম্মা, তিনি শুধু অতীতে যা হয়েছিল তা নিয়ে ভীত। এমন কিছু হোক তা চান না। এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আসলে কোনটা সত্যি তা
আমি যেমন জানি তুমিও জানো, তুমি একজন শাহজাদি। কেন এভাবে নিজেকে ছোট করছো? আম্মা, আজকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে মিহিরমা, রুস্তম পাশাকে বিয়ে করবে। জাহাপনা বলেছেন আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন না। শাহ সুলতানের মিথ্যা কথায় বিশ্বাস করে আর কখনো তুমি কোনো ভুল করো না মিহিরমা। জাহাপনার সাথে কথা হয়েছে আমার মতো তিনিও বিয়েতে রাজি। কিন্তু শাহ সুলতান, ওনারা সবাই এই বিয়েতে বাধা দিতে চাইছেন। আর তার কারণ জানো তুমি? কারণ রুস্তম পাশা আমার বিশ্বস্ত সেবক, সে আমার অনুগত। ওর ক্ষমতা বাড়ুক এটা তারা কোনোভাবেই চান না। আর আপনি কি চান আম্মা? কোন উদ্দেশ্যে বিয়ে দিতে চাইছেন? আমি শুধু চাইছি তুমি সুখে থাকো মেহেরিমা। ভুল করেও অন্য কিছু মাথায় আনবে না। এই বিয়ে হলে সবার জন্যই ভালো হবে। তোমার ভাইদের কথা ভাবো মেহেরিমা। তার মানে আমার খুশির কথা ভাবছেন না? এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই না? বোঝার চেষ্টা করো মেহেরিমা, তুমি এখন ছোট না। লুৎফু পাশা উজিরে আজম হয়েছেন, তার মানে সভায় শাহ সুলতানের প্রভাব বাড়ছে। প্রথম সুযোগেই তিনি আমাকে সরিয়ে দেবেন, তারপর তোমার ভাইদেরকে। তুমি তাই চাও? কখনো না। কিন্তু ওনাকে থামানোর জন্য রুস্তম পাশাকে কেন বিয়ে করতে হবে? মা হিসেবে আমার মনে হয়েছে এটাই ভালো তোমার জন্য, তোমাদের সবার জন্য। এতেই মঙ্গল। যদি তুমি রাজি নাও থাকো, রুস্তম পাশার সাথে বিয়ে হবে তোমার। শাহজাদি, আপনি? তোমাকে দেখতে এসেছিলাম। কি হয়েছে তোমার? রাগ করেছো কেন? আমি ঠিক আছি। আপনি কেন এসেছেন? দেখতে ইচ্ছা করছিল। এসে ভালো হয়েছে। দেখো কেমন লাগছে। আমার একমাত্র ভাতিজির মন খুব খারাপ মনে হচ্ছে। মেহেরিমা, ভয় নেই। তুমি না চাইলে এ বিয়ে কখনো হবে না। যদি আপনার কথা সত্যি হতো। তোমার মার কারণে মন খারাপ, তাই না? জোর করে তোমাকে বিয়ে দেবে তাই ভয় পাচ্ছ? যদি সত্যি বলি তাহলে ভয় পাওয়ারই কথা। সে সর্বোচ্চ চেষ্টা করবে। তবে ভেবো না, আমি সাহায্য করব। কেন? এটা কেমন প্রশ্ন? আমি আমার ভাইয়ের মেয়েকে অসুখী দেখতে চাই না। যদি তাই হবে, আম্মাকে দূরে সরাতে চেয়েছিলেন কেন? মায়ের প্রতি তোমার ভালোবাসা আমি বুঝি, কিন্তু সবার আগে রাজ পরিবার মেহেরিমা। তুমি সুলতান সুলেমানের মেয়ে, তার মানে আমার রক্ত। আমার সম্পর্কে কি শুনেছ জানি না, তবে কোনো অবান্তর কথা শুনে নিজের রক্তকে কখনো ভুল বুঝবে না। তোমাকে আর তোমার ভাইদেরকে আমি অনেক ভালোবাসি, কখনো তোমাদের ক্ষতি চাই না।